হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, তিনি উম্মতদেরকে নসিহত করিয়াছেন, হে লোক সকল, হে মানুষরা, তোমরা দৈনিক তওবা করো আল্লাহ তাআলার নিকট, যেখানে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক কমপক্ষে 100 বার তওবা ইস্তেগফার করে থাকি। এখন আমাদের এই হাদিস থেকে জানতে পারি যে আল্লাহ রাসূল দৈনিক 100 বারের বেশি তওবা করেছেন। কিন্তু কেন করেছেন? তিনি তো একজন নিষ্পাপ মানুষ ছিলেন, তার কোনো পূর্বপার গুনাহ ছিল না, সমস্ত ভুল ত্রুটিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। তারপরও কেন তিনি তওবা করেছেন? তওবা করেছেন এর জন্য, এক নম্বরে তিনি তওবা তথা ক্ষমা চেয়েছেন আল্লাহ তাআলার কাছে উম্মতের জন্য। তিনি ক্ষমা চেয়েছেন এই জন্য যাতে শয়তান তাহাকে কোনরূপ ধোঁকা না দিতে পারে। তিনি ক্ষমা চেয়েছেন এই জন্য যাতে তার মর্যাদার উন্নতি হয়, মানে তার মর্যাদা বুলন্দ হয়। তিনি ক্ষমা চেয়েছেন এই জন্য যে দুনিয়ার মহব্বত তার অন্তরের ভিতরে যেন গাঢ় না হয়। তিনি ক্ষমা চেয়েছেন এই জন্য যে কোনো মুহূর্ত, একটু মুহূর্ত যেন আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফিল না থাকি। এখানে আমাদের বোঝার ব্যাপার, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম ছিলেন, তিনি যদি 100 বারের উপরে তওবা ইস্তেগফার করে থাকেন, তাহলে আমরা যে কত শত শত গুনাহ করি, আমাদের কি পরিমাণ তওবা করা উচিত। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি তওবা ইস্তেগফার করার তৌফিক নসিব করেন, আমাদেরকে মুসলমান হয়ে কবরে যাওয়ার মতো তৌফিক নসিব করেন। আমিন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।